এই এদিকে আয়। জি স্যার। এর নাম কি? চিনি না স্যার। কে মারছে? আমি জানি না স্যার। তুই এই এলাকার লোক? জি স্যার। তাহলে দেখিসনি কেন? কিলারের নাম বল। কি হয়েছে রে কাজল, তোর মনটা খারাপ কেন? বাবা মারা যাওয়ার পর ভাবছিলাম এই ভাঙা সংসারটারে আবার ঠিক করে সাজাবো, কিন্তু কেন জানি এক অদৃশ্য চোরাবাড়িতে প্রতিদিনই তলায় যাইতেছি। কেন, কি হয়েছে? খুইলা ক আমারে। নাকাবিল্লেরা আমাকে আশিক সবার সামনে মাইরা ফেলাইছে। হ্যাঁ? শুনছি ওর নামে নাকি মামলাও হয়েছে। হায় আল্লাহ। আম্মা প্লিজ নিজেরে সামলান, সব ঠিক হয়ে যাইব। শান্ত হন আম্মা। ভালোবাসা সবাই রে আমি আগলাই রাখতে চাইছিলাম, এটা কি আমার অপরাধ ছিল? পরিবারের সব অশান্তির থেকে আমি ওরে দূরে রাখছিলাম, হাসিক রে আমার বুকে আগলাই রাখতে পারলাম না। আল্লাহ তুমি আমার ছেলেরা আমার বুকে ফিরাইয়ে দাও, আল্লাহ আমার বুকে ফিরাইয়ে দাও, ফিরাইয়ে দাও। হ্যালো, হ্যাঁ গাড়ি বের কর। এই কই যাও? রাতে কি খাইবা কয়ে গেলে না? এই খবিশ মহিলারে এখন পর্যন্ত বুঝাইতে পারলাম না, কোথাও রওনা দিলে পেছন দিক দিয়ে ডাকতে হয় না। এই উল্টা পাল্টা না কইয়া রাতে কি খাইবা কয়ে যাও। কি খামু? তোমার মাথাটা খামু। শুনো, রাতে বেশি করে ঝাল দিয়া মাছের মাথা দিয়া মুড়ি ঘন্ট রান্না করবো। পানি দিয়ে রানলেও সেই জাল খায়া মনে হয় জীবন জায়গা, আবার জাল দিয়ে রান্না করব। আবার মহিলা কোথাকার। হ্যাঁ বল। কি কস কখন? আচ্ছা তুই থাক, আমি আইতেছি। এই লাইনে তো তুমি আর বেশি দিন টিকতে পারবা না, পুলিশের কাছে ধরা পড়বা। কেন ভাই কি হইছে? ঠান্ডা মাথায় কাম করে সরে পড়বা। হোসেনের কাছে শুনলাম তোমার নাকি স্পোর্ট থেকে টাইনে আনা যায় না। মাথায় রক্ত উঠে গেছিল। মাথায় রক্ত উঠে গেছিল ভালো কথা, তুই একলা গেছিলি কেন? আমগুলো যেতি। হ্যাঁ কন্ট্রাক্টে আসছিল না, পার্সোনাল। ভালোবাসার নাইরে মূল্য, টাকায় হাতায় সর্বমূল্য। পারলে বেড়া দাও পিয়া, নইলে পালা ওরে শালা তুই কাপিয়া। ও মাফিয়া, মাফিয়া, মাফিয়া। বস্তির লোক বলছে কিলারকে ওরা চিনে না। পাবলিক না হয় কিলারের ভয়ে কিছু বলছে না, আপনারা তো চেনেন, আপনারা অ্যারেস্ট করছেন না কেন? সেক্রেটারি সাহেব, শুধু আমরা না, কিলারকে আপনারাও চেনেন। চলুন না, প্রশাসন আর পলিটিক্স মিলে এদেরকে শেষ করে দেই। ওসি সাহেব, এই ক্যাসাল ট্যাসাল যত তাড়াতাড়ি পারেন শেষ করেন। মহল্লার তো আর মহল্লা নাই, মনে হয় খুন খারাপের গোডাউন হয়ে গেছে। আরে আমরা তো আগে ডাল দিয়ে নাস্তা করতাম, এখন তো জান দিয়া সকাল বিকাল নাস্তা করতেছে। কবে দেখবেন আমার আর আপনার জান দিয়া মানুষ নাস্তা করতেছে। ওসি সাহেব, এভাবে চলতে দেওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে ইনভেস্টিগেট করে আসামিদেরকে ধরার ব্যবস্থা করুন, দেখি এবার কারা ছাড়াতে আসে। আর এলাকার লোকদের শান্তির জন্য আমি আপনাদের সাথে আছি। আমিও আপনার লগে আছি। আচ্ছা জমির ভাই, নাকাবিল্লা নাকি আপনার লোক ছিল? আরে আমার লোক মানে? আমার কি গরুর খামারের মতো মানুষের খামার আছে? আমি লোক দিয়ে কি করুন? বুঝতে পেরেছি। ওসি সাহেব আমি গেলাম। জমির ভাই, তো আপনি যাবেন? গেলে আমার সাথে চলেন। হাসি দেখেন ভাই। তুমি এত চিন্তা করো না আম্মা, দেখো সব ঠিক হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এত রাইতে মনে হয় আমার আশিক। দেখতো বাবা, যা।
এত রাতে আপনারা? প্রশ্নের উত্তরটা পরে। এই জলদি সার্চ করো, মুভ। এই আশিক কোথায়? জানি না, ও তো রেগুলার বাড়িতেও আসে না। আসবে আসবে, সবাইকে একসাথে লকআপে ভরলে তবেই আসবে। স্যার বাসার ভিতরে নেই। পালিয়ে থাকবে কতদিন? এই চলো। ইয়েস স্যার। মা, কি হয়েছে? কি এত চিন্তা করতেছো? পেশাল বাদ দাও তো, টেনশনে আছি। আর কত? আল্লাহ তো আমাদেরকে অনেক টাকা পয়সা দিছে, এবার এইসব বাদ দাও না। কি বাদ দিব? এত বছর তো এখানে শুয়ে আছো কেন? মহিলা ওয়ার্ড কমিশনার পদে খাড়াইতে পারো না? তুমি জীবনও মানুষ হইব না। হ্যাঁ, এই যে এত খারাপ কাজ করতেছো, এগুলো শাস্তি হইব না? 100 বার হইব। কবিস মহিলা খালি কথা কইতে। নীলু, এই নীলু, আর কতক্ষণ লাগাবি? তোর ব্যাগটা গুছানো শেষ? হ্যাঁ মা, সব গোছানো হয়ে গেছে, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? এত প্রশ্ন করিস না। বলবে তো কোথায় যাচ্ছি। তোর নানুর শরীরটা খুব খারাপ করেছে, আজ রাতের মধ্যেই যেতে হবে। সন্ধ্যায় তো নানুর সাথে আমার কথা হলো, কই তখন তো কিছু বললো না। আচ্ছা, কার কখন কি হয়ে যায় সেটা কি বলা যায়? তুই যা, গাড়িতে ব্যাগগুলো তোল, গাড়ি নিচে আছে, যা। যাচ্ছি। হ্যালো, তোরা বের হয়েছিস? হ্যাঁ, আমরা রওনা হচ্ছি। মেয়ান আইসস? ভাই হন, মেঘ জমতে জমতে অন্ধকার হয়ে গেছে। মেঘটা দূর করা লাগবো। যা, সুন্দরীর খবর দে যা। জি ভাই। আরে সুন্দরী ভাই, আমার দিকে ভয় পাওয়ানোর কি আছে? আমি তোমার পরিচিত মানুষ, আমি মিজান। হঠাৎ করে আউলা জলা চুলের মানুষ দেখলে আমি ডরাই, চমকেই উঠি। আচ্ছা, জমির ভাই তোমার যাইতে কইছে? কই যামু? জমির ভাইয়ের অফিসে। না গো ভাই না, ঘর থেকে বাইর হওয়া একদমই সম্ভব না। সারাদিন পুলিশের নজরদারিতে আছি, ঘর থেকে একদম বাইর হইতে পারবো না। সুকান্ত দা বাসা থেকে বাড়ি হইতে নিষেধ করছে, বাপে কইলেও বাড়ি হইতে পারবো না। ভাই মিজান, তুই সুন্দরী কই? ভাই প্ল্যান তো সব উল্টাপাল্টা হয়ে গেল। না মানে দাদাই তো সুন্দরী রে ঘর থেকে বাইরেতে নিষেধ করছে। খেলতে যাওয়ার আগেই নক আউট হয়ে গেলাম। নতুন করে খেলার প্ল্যান সাজাইতে হইব, নতুন প্লেয়ার জোগাড় করতে হইব। ননির বাসায় আসলে এই একটা বড় সমস্যা, যখনই আসি নিজে রান্না করব, নিজের হাতে খাওয়াইব,
সময়ই দেয় না। একটু আড্ডা মারুম, মজা করুম, তাইলে রান্না করে যা। ওর সময়ই পাই না। মালটা খাইতে খুব মজা পাইতেছি রে। ভাই আসসালাম, আসো। আসতেছি। তুই এক কাম কর, তুই ওখানে বয়, ওখানে বই একটু খা। যা। বড় ভাই, ভাই কেমন আছেন? কেমন আছেন ভাই? ভালো আছো তো ভাই? ভাই ভালো আছেন? ভাই প্লিজ বহেন বহেন। বসো। নাও আরে শুরু করো। নাও না, আরে খাও না। চিয়ার। আমরাও নিছি। আচ্ছা, থ্যাংক ইউ। Cheers. কি রান্তাছস? চিকেন বিরিয়ানি? আরে কি কাচ্চি রানতে পারস না বেটা? চিকেন বিরিয়ানি মানুষ খায়? ওই বেটা, তোর লগে কথা কইতেছি, কানে শুনতে পাইতেছস না কিছু? ওই বেটা, ওই আমারে চিনস না? না কথা কানে যাইতেছে না? না কথা কই, কথা বুঝছস না? বোবা নাকি? কথা কইতে পারস না? ওই ওই কুত্তার বাচ্চা। ননি কেরে তুই? তুই তুই করে কথা কস? এই দেশ তো ফুটা করি না, মাথা দিয়ে বাড়া যাবো। ওই কেরে তুই? আমার চেন ভাই আমি কইতেছি ভাই, ভাই ভাই ভুল হয়ে গেছে। ওই আমার ছোট ভাই, আমি লই আইছি ভাই। ও সিনেটাই আপনারে ভুল হয়ে গেছে। বেটা সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ভাই ভুল হয়ে গেছে, আমি বুঝে কইতেছি ভাই। ওর কপাল তো মেলা পড় রে। ওর মায়ে মনে হয় লাইট শাক বেলেছিল ভাই। চান্দমু তার এক মুহূর্তে তুই চলে এসো। ভাই ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে। চল চল ভাই, আপনি কাজ করেন ভাই, কাজ করেন। তুই হেনাই ছিলি কেন? এই নাই আতলামি করো? বড় ভাই হারামজাদা, এটা বড় ভাই। এটি চিনস? এটি একটা হান্দা দেবো ভিতরে। যা ওখানে যা, ওখানে তুই লড়বি না করলাম, আমি না করলে একদম লড়বি না, যা। কি হইছে? আরে কিচ্ছু হয় নাই ভাই, এইটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বড় ভাইয়ের লগে ওই আমার একটা ছোট ভাই আছে তো, বুঝে নাকি আর কি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আর কি ভাই। আচ্ছা ঠিক আছে, এই যে খা। বড় ভাই আরে না, বসো বসো বসো। আমি সরি, আসলে আসলে নিজের হাতে রান্না বান্না না করলে আপনার লোক রে খাওয়া শান্তি পাই। হ্যাঁ তুই ঠিকই কইছস। ঠিক আছে, সব ঠিক আছে। গুড গুড গুড। এই খাই না কে? হ্যাঁ গুড গুড গুড, খাও। চল জায়গা।
লিডার ওর গুলি করে খালাস করে দিয়েছি। সাবাস সাবাস। এলো এক আছে জি ডাকলে আয়া বলবা। আমু সালাম ভাই।
ভাই আশিকের উপরে আপনার এত রাগ সেটা তো আমি আগে জানতাম না। আশিকের উপরে আপনার এত রাগ সেটা যদি আমি জানতাম তাহলে তো আমি নিজে আশিকরে এনে নিয়ে আসতাম, মাথার মধ্যে 600টা গুলি ভরে দিতাম। আপনি পোলাপাইন দিয়ে ওরে গুলি করাইতে গেলেন কে? তুই কি কইতাছস? আমি তো কিছু বুঝতেছি না। আমি কেন পোলাপান রে দিয়ে আশিককে মারতে যাবো? এই তুই আমার জানিস না আমি নিজে তো কামলা রে বেটা, আমি কেন পোলাপান দিয়ে কাজটা করবো? সুকান্ত, আমি তোর অনেক ভালোবাসি রে ভাই, তুই আমার একটা রিকোয়েস্ট করছিস সেটা আমি রাখবো না? আমি তো সেদিন ওরে মাফ করে দিছি। আচ্ছা কি হইছে আমার ব্যাংকে কত কি? হ্যালো স্যার, হ্যাঁ বলো। আশিকের খোঁজ পাওয়া গেছে, ও এখন হাসপাতালে ভর্তি। কোন হাসপাতালে? শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হসপিটালে স্যার। আচ্ছা তোমরা ফোর্স নিয়ে মুভ করো, আমি এখনই আসছি। তোমাকে কে বা কারা গুলি করেছে? কে তোমাকে গুলি করেছে তাদের নাম বলো। আমি আসামিদের গ্রেফতার করব এবং তাদের শাস্তির আওতায় আনব। আপনারা যদি শাস্তি দেন, গ্রেপ্তার করেন, তাহলে আমি সুস্থ হওয়ার পর, সারা পাওয়ার পর আমার কামটা কি? হ্যাঁ হ্যাঁ জমির ভাই, শুনছি আসুন। আমার কানে আসছে, ঘটনাটা আমি শুনছি। দেখি আমি কি করতে পারি, দেখা যাক। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। আচ্ছা আমি রাখছি। হ্যাঁ স্যার, ওই নির্বাচনের খরচ স্যার। আরে নির্বাচন তো মেলা দেরি, এখন এসব কি দরকার? মাহিদুল স্যার কি যে বলেন না, নির্বাচনের আগে ব্যালেন্স রিসার্চ করলাম, নমিনেশন পেপার জমা দিবেন, আরো কত খরচাপাতি আছে না। জি স্যার, জমির ভাই ঠিকই বলেছেন। স্যার পরে তো চান্স পাবো না, তাই আগে থেকেই শুরু করলাম। কত কিছু হবে স্যার। স্যার সবচেয়ে বড় কথা কি জানেন স্যার, মনের মিল হইলে ব্রিজ বানাইতে কতক্ষণ। হ্যাঁ, সময় মতো ব্যালেন্স ফুলফিল হলে নেটওয়ার্কে কোনো সমস্যা থাকবো না। এটা নিয়ে আপনি ভাইবেন না স্যার, 3G 4G 5G সব নেটওয়ার্ক আমরা পূরণ করে দেবো স্যার। আপনি খালি আমাকে দিকে একটু নজর রাখেন। চিন্তা করো না, তোমার প্রতি নজর আমার সবসময়ই আছে। তাইলে আসি স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসি স্যার, আসসালাম। মাইদুল ভাই, আরে রাখেন 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 তো রাখেন, সময় মতো আরো রিসার্চ করে দিব, আমার দিকে একটু নজর রাখেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। এই পানির মধ্যে তাকায় তাকায় কি দাস? ভাই আমি তো জিম্মাইরা পানি দেখি না ভাই, আমার মাথায় একটা ব্যাপার কিছুতেই ঢুকতেছে না, যে আপনি 2 হাতে তেজপাতার মতো কেলেগে টাকা বিলি করতেছেন ভাই। তেজপাতা বিলাই আর টাকা বিলাই, জান বাঁচানোর লেগা শাক পাতা বিলাইতেছি না। আচ্ছা ভাই, আমি তো এইটা বুঝতে পারলাম না যে মানে টাকা বিলানোর লগে আপনার জান বাঁচানোর সম্পর্কটা। এই তুলে করলে আশিকরে পুলিশ হাসপাতালে নিয়ে গেছে, এটা ঠিক আছে, এর মধ্যে আপনার জান বাঁচানোর সম্পর্ক কোথায়?
তাই তো তাই তো তাই তো তাই তো হ্যাঁ হানিফ আসলেই তো তাই। এই কি মাল আনছো ভাই আরে ভাই মাল তো আজকে আমি আনি নাই ভাই, নিজাম আছে না, নিজাম আনছে ভাই। যে আনো বুঝছাস, এই মাল খায়া মাদারাডি ভাই এই দেশটা 2 নম্বরে তো ভরে গেছে ভাই, একটু মাল টাল টানবেন এখনো 2 নম্বরই ভাই। একদম ঠিক কথা কইছিস। ঠিক আছে। হ্যালো, আমি তোমার বাড়ির সামনে। তুমি এখানে কেন? নেমে আসো। আরে আমি তো নাইট গাউন পরা, কিভাবে আসবো? আমি তোমার জন্য ওয়েট করতেছি, চেঞ্জ করে তাড়াতাড়ি আসো। উফ, আচ্ছা আসছি, দাঁড়াও। খুব ইম্পর্টেন্ট। ওঠো। আরে কি ব্যাপার, কি করছো? এত পাগলামি করছো কেন? তোমার জন্য তো একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ দিবে ঠিক আছে, তাই বলে এত রাতে? তুমি খুব ভালো করে জানো যে আমি শুধু শুধু কোনো কাজ করি না। নামো। কি করছো? নামো। আসো। না না বাবা, আসো আসো। এই সাথে করে নিয়ে আসছি। তুই না ওর সঙ্গে রাতে ঘুমাতে চাইছিলি? দাদা আমার ভুল হয়ে গেছে দাদা, আমি জানতাম না উনি বৌদি। সত্যি আমার ভুল হয়ে গেছে দাদা, ভুল হয়ে গেছে। ওই বৌদি না হলে ঠিক ছিল। বৌদি আমার মাফ করে দেন বৌদি। এই তোর কেন মাফ করার জন্য আনছি? তোরে এখন আমি দোজকে পাঠাবো। কোন দোজকে যাবি বল? দাদা আমার মাফ করে দেন দাদা, দাদা আমার কোন দোজকে যাবি বল? প্লিজ বৌদি, বৌদি আমার মাফ করে দেন। হয়েছে হয়েছে, আমার মাফ পাছাড়ুন। করে দেন প্লিজ বৌদি, আমার মাফ করে দেন প্লিজ বৌদি। হয়েছে হয়েছে, পাছাড়ুন প্লিজ। প্লিজ, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। নেহা প্লিজ তুমি ওকে ছেড়ে দাও। থামো তো তুমি। প্লিজ 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 তুমি ওনাকে ছেড়ে দাও, আমি আর জীবনে সিনেমা করব না। আমি আর জীবনে সিনেমা করব না। ওনাকে ছেড়ে দাও, আমি আর জীবনে সিনেমা করব না। নেওয়ার জন্য বাইচে গেলি যা, ওঠ। যা ভাগ, যা।
হলো? কথা বলছো না কেন? রাস্তায়ও কোনো কথা বললে না, এখনো চুপ করে আছো। খালি তোমার জন্য ওই বাস্টারটারে আজ ছেড়ে দিলাম। কত বড় সাহস তোমার দিকে চোখ তুলে! আরে এমনি হলে তো 6টা পরে দিতাম ভিতরে একেবারে। কেন মানা করছো? হ্যাঁ, কিছু করতে কেন মানা করছো? বিকজ ওর মুখে বৌদি ডাক শুনতে আমার খুব ভালো লেগেছে সুকান্ত বাবু। বৌদি হওয়ার খুব শখ হয়েছে, তাই না? চলো। কি হলো, আবার কোথায় যাচ্ছ? আজকে রাত্রি তোমার বিয়ে করবো। সুখ পাখি, এ লগ্ন বিয়ের না। তাহলে কিসের লগ্ন? দাঁড়ালেন কেন? ওই মেয়েটার কেস কি? আবাসিক হোটেল থেকে অ্যারেস্ট করা হয়েছে, আজকে কোর্টের হাজিরা। মেয়েটার জামিনের ব্যবস্থা করেন। ঠিক আছে। জামিনের পর আমার কাছে পাঠাই দিন। এসবের দরকার নেই। তাইলে এত টাকা পয়সা খরচ করে আমার এখানে আনার কারণ? গল্প করতে। আমার সময়ের কিন্তু হিসাব হয়। খাইছো কিছু? উকিল সাহেবে খাওয়াইছে। এখন কিছু খাইবা? এক গ্লাস পানি। ও হুম। সবার জীবনে তো গল্প থাকে, তোমার জীবনের গল্পটা কি? একজনরে ভালোবাসছিলাম, সে আমারে শহরে না
এই রাস্তায় ছাইরা দিয়ে চলে গেছে। কি ভালো গল্প কই না? শোনেন, পয়লা পয়লা জাল লাগি দেখা হয়, হ্যাঁ জীবনের গল্প জানতে চায়, তো একই গল্প বানায় বানায় সব জায়গায় চালায় দিয়ে আর কি। তাহলে গল্প করে আমার ভাল লাগছে। একই গল্প করো, কোনো অসুবিধা নাই। তোমার সব সময় আমি কিনে নিলাম। গল্প করতে? শোনেন, সময় বেতন দেওয়া হইল কথা, এখন আপনি আমার লগে কিছু করবেন নাকি বানানো গল্পগুলোই বারবার শোনাবো, এটা আপনার বিষয়, আমার কি? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন জি ভাইজান। ভাবি, জি জি জি। ভাবি ওই গত মাসে তো আসতে পারি নাই, হারুনরে দিয়ে 1 লাখ টাকা পাঠিয়েছিলাম, পাইছেন তো? হ্যাঁ ভাই, পাইছি। যাকে ভাবি, ভাবি এই যে এখানে 2 লাখ টাকা আছে, এটা রাখেন। আর ভাবি আমি যদি না আসতে পারি মনে কিন্তু কষ্ট রাখেন না। রাখেন ভাবি। ধন্যবাদ ভাই। আসলে আপনি সাহায্য না করলে বাচ্চা দুটারে মানুষ করতে পারতাম না। কি যে কন্যা ভাবি, আমি আর কে, সবই তো উপরওয়ালার ইচ্ছা। ভাবি আম্মা জানরা কই, ওরা কেমন আছে? ওদের দেখতেছি না। ওরা উপরে আছে, ডাকি? আজকে সামলে আসছি ভাবি, আর একদিন এসে অগলে দেখা করুন নে। তো আসি ভাবি। ভাই, আপনার ভাইয়ের মামলার কি হইল? আমি তো কোনো খবরই পাইলাম না। কারা এই কাজটা করলো? আসামিও তো ধরা পড়লো না। ভাবি এটা নিয়ে একদম চিন্তা করেন না। মোহর ভাই কে? মোহর ভাই আমার ভাই, আমার বাপের মতো। মোহর ভাইরে যারা খুন করছে তাকে ফাঁসি না হওয়া পর্যন্ত আমার চোখে ঘুম নাই। তাহলে ভাবি আজ আমি আসি। আসসালামু আলাইকুম। জি ভাইজান, আসসালাম। আবার আইসেন। হ্যালো, এটা আমার নাম্বার। বলেন, কিছু বলবেন? তুমি ঠিকঠাক আছো? অসুবিধা হইতেছে না তো? না, কোনো অসুবিধা হইতেছে না। কিছু লাগবো? না, কিছু লাগবো না। খাইছো? আপনি খাইছেন? রাখি। আচ্ছা আচ্ছা, শোনেন, বেশি করে পানি খেন, বাইরে যা গরম পড়ছে। আচ্ছা, রাখি। যেন ভুল করে
ডেকে যায় সাগরের সীমানায়। কে যেন রং ছুড়ে নাম আমার লিখে যায় ভোরের ঠিকানা। পাগলে মন বেখেয়ালি ভেসে বেড়ায় কার খেয়ালি, উথালে পাথালে ঢেউয়েরই আড়ালে পিছু ডাকি শোন। ওরে মন বোকা মন তোর চোখে নীল শ্রাবণ, ভুলেছিস কার টানে সব বারণ। ওরে মন বোকা মন এ কেমন জ্বালাতন, কার সুরে গান বাঁধিস সারাক্ষণ। শিউলি ধোয়ানো স্বপ্ন ছোঁয়ানো মিঠে দিন জাগে চারপাশে, মেঘ পিয়ন জাগে রামধনুর খামে কার চিঠি যায় আসে। আলগোছে যত ইচ্ছে জমাতো প্রজাপতিরা ক্যানভাসে, সোনালি রোদে আলতো আলতো রূপকথার দূর দেশে। পুরো মনের কানে কানে বলি আমি শোন। ওরে মন বোকা মন তোর চোখে নীল শ্রাবণ, ভুলেছিস কার টানে সব বারণ। ওরে মন বোকা মন এ কেমন জ্বালাতন, কার সুরে গান বাঁধিস সারাক্ষণ। আমি চাই এই হাতটা সারা জীবন আমার হাতেই থাকুক। দেখাই তো হলো মাত্র কয়দিন, দেখো এই ভালো লাগা এবার কয়দিন থাকে। যে থাকার সে সারা জীবনই থাকে, আর যারে ভালো লাগে তার সারা জীবনই ভালো লাগে। ধর হইল একটা কথা। হুঁশ জ্ঞান না থাকা অবস্থায় যেহেতু তোমার খুঁজে বের করতে পারছি, ডাক্তার উকিল রে বইলা তোমার খুঁজে বের করতে পারছি, তাইলে মনে করো এই হাত আমি সারা জীবন ধরে রাখতে পারো। নতুন নতুন প্রেমে পড়লে মানুষের কত কথাই কয়, কত রকম পাগলামি করে। প্রেম একবার পুরান হয়ে গেলে প্রেমের আসল রং দেখা যায়। এত কথা বুঝি না, ভালোবাসো কিনা সেটা কও, না বাসলেও সেটা কও। না মানে একসাথে থাকলে তো একটা ভালো লাগা ভালোবাসা হয়েই যায়। তাহলে কও ভালোবাসি। এই হাত যখন ধরতে দিছি তাইলে কি মুখে কইতে হইব? আসছে না কেন? তুমি এত জরুরিভাবে আমাকে কেন ডেকেছো? ডিসিশন ফাইনাল করে ফেলেছি। ডিসিশন? কিসের ডিসিশন? তোমাকে নিয়ে আমি আর এত টেনশনে থাকতে পারবো না। আমি তোমাকে আবার কি টেনশন দিলাম? তুমি না, তোমার ওই সুন্দর চেহারাটা দিয়েছে। ফাইজলামি রাখো, ক্লিয়ার করে বলো কেন ডেকেছো? গতকাল মাকে বলে দিয়েছি তোমাদের বাড়ি যেতে, তোমার আর আমার বিয়ের কথা ফাইনাল করার জন্য। নমুনা দেখেছি, খালাম্মা গিয়েছিল আমাদের বাসায়, বাবা মা দেখলাম কথা বলছে।
কি বললো শুনলে না তুমি? আমি কেন বড়দের কথা শুনতে যাব? শুনলে তো ভালোই হতো। আচ্ছা শুনো না, বিয়ের দিন তুমি কি কালার শাড়ি পরবে? আমার কোনো পছন্দ নেই, তুমি যে কালার আনবা ওই কালারই পরবো। বাবা, কন্যা দেখছি লজ্জায় লাল হয়ে গেছে। আমি গেলাম। এই শোনো না, না দাঁড়াও। আরে কাচ্ছি, আপনারা পছন্দ নাকি? আরে এটা তো মিলে গেছে। আরো অনেক কিছুই মিলবো। 2টা প্লেট নিয়ে আসে। আরে এত আয়োজন করে খাওয়ার কিছু নাই, গন্ধে তো জিহ্বায় পানি চলে আসছে। বাহ বাহ, কি যে ভালো লাগছে। ও বহুদিন পরে। আমি অনেকদিন পর। কি? কিছু না, খাও। আচ্ছা, খাওয়া শেষে চা খাবেন? আমি কিন্তু খুব ভালো চা বানাই। এই শরীরে চিনি সহ্য হইব? চিনি বেশি করে দিয়ে বানাইলে সব সহ্য হইব। কি ব্যাপার, এখনো উত্তর দেয় নাই আমার হিরো? হ্যাঁ, তোমার হিরো কইছো তো, ও তোমারে ভালোবাসে। ব্যাস হয়ে গেল, আর কি শুনতে চাও তুমি? আমি তোমার মুখ থেকে শুনতে চাই তুমি ওরে ভালোবাসো। আরে মিজান সাহেব, শুধু শুদ্ধ করে কথা বললে হয় না, একটু বুদ্ধি মাথায় রাখতে হয়। আমি যদি ওকে ভালোই না বাসতাম, ও কি আপনাকে বলতো যে ও আমাকে ভালোবাসে? তাইলে আমি যে তোমারে ভালোবাসি সেটার কি হইব? আপনি আমাকে ভালোবাসতেই পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, সেটা তো আপনাকে বুঝতে হবে নাকি? না, পারি না। আমি তোমারে ভালোবাসি, আমি ছাড়া তুমি আর কারো হইতে পারবা না। দেখো, শুধু শুধু ঝামেলা করে আসলে লাভ নেই। 14 তারিখে আমার বিয়ে, 13 তারিখে আমার গায়ে হলুদ। তুমি একটা কাজ করো, 13 তারিখে এসে তোমার ভালোবাসা মানুষের গায়ে হলুদ দিয়ে যেও, আর 14 তারিখে এসে বিয়ের দাওয়াত খেয়ে যেও। কি, দাওয়াতটা গ্রহণ করলে না? করলাম, তোমার দাওয়াত কবুল করলাম। তো একটা কথা কই তোমারে, বিয়ে বা হলুদ কোনোটাই তোমার হিরোর লগে হইব না, যাওয়ার এই মিজানের লগে হইব, ঠিক আছে? ও কথাটা মনে রেখো, অনেক ভালোবাসি তোমারে। বলো কেন ডাকছো? আরে মিজান আসছিল। মিজান আসছিল, তাতে কি হয়েছে? আরে বাবা, ও এসে বলেছে ও আমাকে ভালোবাসে। বলতেই পারে, কিন্তু তুমি তো ওকে ভালোবাসো না। আমি তো ওকে বলেছি, ও তো বুঝতে চাচ্ছে না। বুঝলে বুঝুক, না বুঝলে মরি খাক, আমার ওসবে কিছু যায় আসে না। আসলে আমাদের হলুদে মনে হয় কোনো ঝামেলা করতে পারে। বাহ, কোন দিন গায়ে হলুদ সেটাও বলে দিছো? বলে দিছি মানে দাওয়াতও দিয়ে দিছি। আহা, তুমি কেন যে এই কাজটা করতে গেলা বুঝলাম না। তুমি কি ভয় পেলে? আর ধুর, এসব পিচি পোলাবানরে ভয় পাবো আমি? আইতে দাও রে অনুষ্ঠানে, এতদিন মনে করো কিছু বলি নাই, ওই দিনে ওরা হাত পা ভাঙ্গা বিছনায় শোয়াই দিমু, মনে করো পায়ে হাঁটে আর কোনোদিন তোমার সামনে আসতে পারবো। এই যে হিরোর মতোই কথা। আচ্ছা, আমার শ্বশুর বুঝলো কি করে যে তুমি বড় হয়ে হিরো হবে, যে তোমার নামটা হিরোই রাখলো? হইছে হইছে, থাক, আর মশলা দিয়ে কথা বলতে হবে না। বলো, তোমাদের মার্কেটিং এর কি অবস্থা? হলুদের মার্কেট তো শেষ, বিয়ের মার্কেট করতে বিকেল একটু বের হব। তাহলে তো বিকালে আর তোমার সাথে দেখা হচ্ছে না। কেন দেখা হচ্ছে না?
আচ্ছা যাই হোক, বাদ দাও, আমার কিন্তু ভয় লাগছে। আরে ধুর, ওসব কথার কথা বলে গেছে, দেখবে ও আর আসবেই না। চলো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আহা চলো, চলো চলো। রফিকরা কই রে? কি হইছে তোর? এমনি খাইতেছিস কে? আজকে জীবনের শেষ মত খাই লইতেছি, কালকে আমার জানাজা পড়িস। আজকে লাইলার গায়ে হলুদ। তুই ভাষার ঘর সাজা, আমি তোর বউ নিয়ে আইতেছি। দেখো বোন, তুমি কান্নাকাটি করো না। কান্নাকাটি করে কোনো লাভ হইব না। আমি যতটুক শুনছি, মিজান ভাই তোমারে পাগলের মতো ভালোবাসে। তোমারে না পাইলে তো সে সত্যি সত্যি আত্মহত্যা করত। সেই জন্যই তো আশিক বাধ্য হইয়া তোমার এভাবে তুলে নিয়ে আসছে। আমি বলি কি, বিয়েটা তো হয়েই গেছে, কটা দিন সময় দাও, দেখবা সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। দেখবা মিজান ভাইরে ছাড়া তুমি কিছুই বুঝতেছো না। ছোট মুখে একটা বড় কথা বলি, কিছু মনে করো না। বিয়া এমন মানুষেরই করতে হয় যে তোমারে অনেক ভালোবাসে। কখনো এমন মানুষের বিয়া করো না যারে তুমি ভালোবাসো। কান্দো না বোন, চলো তোমার ওই রুমে নিয়ে যাই। ওঠো ওঠো, চলো। সেই দুপুরবেলা থেকে কান্দতেছো, এভাবে এভাবে কান্দো না শোনা। তুমি কানলে আমার ভাল লাগে না, আর এমনি কানতে থাকলে তোমার গলা ভেঙে যাবো, বুঝছো? আসবো। আরে আশিক, আয় না দোষ, ভেতরে আয়, দরজা খোলা আছে তো। বাহ, এলো টাকা কটা ধরো, রাখো,
আরে ধরো তো, যেমন চাই খায়ও, কিনো। কোনো সমস্যা হইলে সবার আগে তুমি ওরে জানানোর আগে আমারে জানাইবা। আজকে থেকে বাবু আমার একটা বোন আছে। এই তোর বউরে নিয়ে কিন্তু নতুন ফ্ল্যাটে উঠিস, 1 মাস বইরা সময় দিবি, ঘুরবি গাড়বি, খুশি রাখবি। আচ্ছা তাহলে বোন ভালো থাকো, আসি তাইলে, যাই। যা যা যা, বেস্ট অফ লাক। যা। আশিকের মতো বন্ধু যার আছে তার জীবনে আর কোনো দুঃখ নেই। আশিক তোমার বোন ডাকছে, তোমারও সুখে সীমা থাকবো না। এবার চোখের পানিটা মোছো। এই খবরদার, আপনি আমার গায়ে হাত দিবেন না। আচ্ছা, তুমি যতদিন নিজে থেকে না কইবা তোমার আমি শুমো না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ কি মনে করে একদিন পরে? আপনার কাছে একটা বিশেষ কারণে এসেছি। শুনি নাই আবার। আপনার কাছে একটা বিশেষ কারণে এসেছি। হাসছেন কেন ভাই? হেই, আসলে কানবো নাকি? হেই, তুই হলো আমার ক্লাস ফ্রেন্ড, বাল্য বন্ধু। হ্যাঁ, তুই আমারে আপনি করে কইতাছ, সেজন্য তো আসতেছি। হ্যাঁ, আপনি এখন ঢাকা শহরের অনেক বড় মানুষ। ওই কি বড় মানুষ? হ্যাঁ, তুই তো সেটা আমার বাল্যকালের বন্ধু, দোস্ত, একসাথে স্কুলে পড়ছি। বয় বয় গে, মনে আছে না? ওই যে খিতি স্যার কিরম মার দিত, মনে আছে না? তুই তো অবশ্য ভালো ছাত্র ছিলি, আমি ছিলাম খারাপ। কে মার দিত? হ্যাঁ, এখন থেকে তুই আমার তুই করে করবি, ঠিক আছে? আচ্ছা, এখন তুই আমার কাছে কেন আসছিস? আমার মাইয়ারে ভিক্রুনিসা নুন স্কুলে ভর্তি করাইতে হইব। ভর্তি করার অসুবিধা কি? তোর একটা টেলিফোন করতে হবে ওর ভর্তির জন্য। মানে আমি ফোন করলে ভর্তি হয়ে যাবো? হ্যাঁ, কিন্তু ওই স্কুলের নাম্বার তো আমার কাছে নাই। আমার কাছে আছে। দে। এই নে। কিরে, তো মহিলা মানুষের নাম্বার রে? দিলি তো ভেজাল করে। দাঁড়া। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি মনে হয় আমারে চিনবেন না। আমি একটু আপনারে একটা কারণে। না না, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনার নাম্বার আমার কাছে সেভ করা আছে। যাক। খুশি হলাম। তারপরে বলি ম্যাডাম, আমার নাম হচ্ছে ননি, চিনতে যেহেতু পারছেন। জি। যে কারণে ফোন দিয়েছি ম্যাডাম, একটা হেল্প লাগবে, মানে একটা সহযোগিতা লাগবে। বলুন, আপনার জন্য কি সহযোগিতা করতে পারি? হেল্প হইতেছে যে আমার একটা বন্ধু আছে, ওর একটা মেয়ে আছে, সেই মেয়েটারে আপনার স্কুলে একটু ভর্তি করাবো। এই সহযোগিতাটা আপনি একটু করবেন। এমপি স্যারের কাছে কিছু কোঠা বাকি আছে, আমাদের কাছে আপাতত কোঠা শেষ। কোঠা শেষ আছে মানে? কোঠা তো জানে যে ম্যাডাম, এই যে কোঠা কিনতে পাওয়া যায়, এই যে 20 লাখ 30 লাখ টাকা লাগে। দরকার দিব আমি, অসুবিধা নেই, এরকম একটা কোঠা দিয়ে দেন। সরি, আমি মনে হয় এই বিষয়ে কিছু করতে পারবো না। আচ্ছা ম্যাডাম, আমি একটা কথা বলি, আপনারা যে স্কুলে পড়ান, যে ক্লাসে পড়ান, ওই চেয়ার দিয়ে পড়ান না বেঞ্চি দিয়ে পড়ান? যদি বেঞ্চি দিয়ে পড়ান তাহলে একটা বেঞ্চি রাখবো আলাদা আমার মেয়ের জন্য, আর যদি চেয়ার দিয়ে পড়ান তাহলে একটা চেয়ার রাখলাম আলাদা। যারা পড়াইলো, যে ম্যাডাম যে পড়াইলো, স্যার যে পড়াইলো, একই পড়াইলো, খালি আমার মেয়েটি একটু শুনে ফেলাইলো। দেখুন, ভর্তির কোঠা তো শেষ, আমি আপনাকে আগেই বললাম। আর সিস্টেম ছাড়া তো কিছু করা যায় না, তাই না? ম্যাডাম, সিস্টেম ইচ্ছা করলে করা যায়, কোটা মোটা করা যায়। আপনি তো সব বিষয়ে তাহলে কোটা জানেন। কার আছে? আপনাকে তো প্রথমেই বললাম, আমাদের এমপি স্যারের কাছে কিছু কোঠা আছে। এমপি সাহেবের আছে? জি। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে এমপি পর্যন্ত আমার চেনা দিলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কোনো কিছু দরকার পড়লে আমার ফোন দিন। জি জি, আমি আছি। অবশ্যই। জি 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 ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিলা মানুষ করলাম না, এখন এমপির কথা কইতেছে। আচ্ছা, আর একটা কথা, এমপি তো আমার এলাকার না রে, মানে আমার টেরিটরির মধ্যে না। আরে পুরা দেশটাই তো তোর এলাকা। আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুকে এত বড় ভেবো না। এমন একটা বাপ দেখাও যেন আমি ওবামা ট্রাম্প হয়ে গেছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরম আছেন? শরীর মনে কিরম? ইনশাল্লাহ ভালো আছি ভাই।
আপনি কেমন আছেন ভাই? ভাই আছি কোন রকম, গরিবের দিনকাল ভাই। ভাই একটা কাজে ফোন দিয়েছিলাম। কি কাজ? আমার মেয়ারে একটু ওই ভিকারুনিস স্কুলে ভর্তি করামো, সেই জন্য ভাই। কেন, তোমার মেয়ে ওইখানে ভর্তি হবে? আরে ভাই, আমি তো আপনাদের মতো না যে খালি নিজেরটা নিজেই বুঝি। আমার মেয়ে মানে হলো আমার বন্ধু বান্ধব যারা আছে, ওর মেয়েও তো আমার মেয়ে নাকি। আমার মেয়ে তো থাকে, বাইরে থাকে, সবই জানেন। আমার বন্ধুর মেয়েরে ভর্তি করামো, সেই জন্য। আমি কি করতে পারি? না না না, সে তো করলো আপনার কথা। আপনার কাছে যে কিছু কোঠা আছে, কোঠার কথা বললো। কোঠা তো শেষ হয়ে গেছে, এখন আমি আর কি করব? একটাও নয় ভাই, একটা কোঠাও নাই। এর জন্য আমাকে অনেকেই ফোন করেছে ভাই। কিন্তু ভাই আমি যেটুক জানি যে আপনার কাছে তো কোঠা আছে। আচ্ছা দেখি কি করা যায়। এখানে তো দেখা দেওয়ার কিছু নেই ভাই। আমি ননি চাইছি, এখানে আবার দেখা দেখি কি আছে। তারপরে দেখি কি করা যায়। তুমি বলছো, দেখি। আরে আমি করার পর দেখা দেখি কি? এই বাচ্চা, এই বাঞ্চত, তুই কোন থেকে এসে এমপি কে ফলাসে এনে রে? এই বাচ্চা, এই একটু বোঝার চেষ্টা করেন ভাই। এই তুই কেডা? একটু বোঝার চেষ্টা করেন ভাই। তুই তো দূর থেকে এসে উড়ে এসে জুড়ে বসে বেটা। তোর কোনো বেল আছে? এখানে কোনো বেল আছে? এ বেটা, আমরা আছি জন্য তো তুই এমপি হইছস। ভাই সব ঠিক আছে, আমরা হলো অরিজিনাল বেটা, অরিজিনাল। ওই তুই একটা পান গাছ জানোস? নিজে নিজে খারে পারে না, অন্য এলাকার থেকে আইছস। আমরা তোর এমপি বানাইছি রে বেটা। ভাই শুনেন, একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, একটু বোঝার চেষ্টা করেন ভাই। ওই ওই একটা কথা বলবি না, ধন্যনি কথা বলবি, তখন চুপচাপ থাকবি রে বেটা, চুপ থাকবি। জি ভাই। তোর কাছে আমি চাইছিলাম একটা, এখন তুই আমার তিনটা না পাঁচটা মারি দিবি। ঠিক আছে ভাই। কি প্রবলেম রে বেটা? 5টা দিবি, 5টা। তোরে 1 সপ্তাহ টাইম দিলাম। জি ভাই। তুই 1 সপ্তাহের মধ্যে পয়দা করবি রে বেটা। দরকার না পড়লে, যদি দরকার পড়ে, ওই স্কুলের পাশে আরেকটা ভবন করবি। আরো বড় ভবন করতে পারবি। উত্তেজিত হয়ে না ভাই, ঠিক আছে ভাই। টেনশন করিস না, কোন টেনশন নাই। এই ননের কাছে এসোস, বন্ধুর কাছে এসোস, ইনশাল্লাহ উপরে আল্লাহ আছে, ঠিকঠাক হয়ে যাবো। আচ্ছা শোন, বাচ্চা কি করে রে? কলেজে পড়ে। ও কলেজে পড়ে, ওর ভর্তি করবো কোন থেকে? এই তো শালা আছে না, অন্য বন্ধু বান্ধব আছে না? শোন দোস্ত, আত্মস্বজনের জাগর বাচ্চা কাচ্চা পড়তে হয় নাই, সবগুলাক নিয়ে সবগুলাক ভর্তি করাম। ডোন্ট ওরি, ঠিক আছে? এখন কি খাবি ক? আর কি খামো? যে কাজটা নিয়ে আসছি সেই কাজটা আমার করে দে। আমার মেয়েটাকে ভর্তি করা। সিট খাস? হ্যাঁ। নাই রেখা। আরে কি করতেছো? দেখো, একটু শান্ত হও। দেখো, অনেক দিন তো হইলো তুমি আমার পাশে আছো, কিন্তু আরে আমি কাজ ফিল করতে করতেছি, পারতেছি না। যাও তো, পরে কথা বলবো। আচ্ছা, আমি স্বীকার করলাম আমি অন্যায় করছি, কিন্তু আমি তো তোমার অনেক ভালোবাসি। ভালোবাসা তো অন্যায় না। আমি গুন্ডা, আমি খারাপ, আমি জানি, কিন্তু আমার ভালোবাসা তো সত্য। অন্তত তুমি আমার সাথে থাকো। তুমি আমার পাশে আছো, কিন্তু মনে হয় তুমি আমার পাশে নাই। মন থেকে আমার মাইনা নাও প্লিজ। ভালোবাসা কি তুমি জানো? আমিও তো একজনকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো বলে তুমি আমাকে জোর করে ধরে নিয়ে আসছো, কিন্তু আমারও তো একটা ভালোবাসা আছে, আমারও তো একটা জীবন আছে। তুমি আমার জীবনটাকে শেষ করে দিছো। সব কিছু হয়েছে, তুমি আমাকে বাসা থেকে উঠাই নিয়ে আসছো, বিয়ে করছো, আমি তোমার সাথে সংসার করতেছি, আর কি চাইতেছো? আচ্ছা ওকে, আমি মানতেছি আমি তোমার উঠাই নিয়ে আসছি, কিন্তু আমি তোমার ভালোবেসে করছি, তাই না? প্লিজ আমাকে একটু মাইনা নাও। আমার ভালো লাগতেছে না, আমার প্রত্যেকটা দিন খারাপ লাগতেছে। আমি কাজে মনোযোগ দিতে পারতেছি না। জোর করে সব কিছুই হয়, শুধু ভালোবাসাটা হয় না। লায়লা,
কি হয়েছে তোমার? কান্তাছো কেন? কই কাঁদতাছি? এই যে তোমার দুই চোখ ভরা জলের নদী। কিসের এত দুঃখ তোমার? আমার কোনো দুঃখ নাই। এক জীবনে আমার পাহাড় সমান দুঃখ ছিল। তোমার আদর্শ হক পাওয়ার পর থেকে আমার পাহাড় সমান দুঃখের জীবনের বদলে আজকে আমি একটা পাহাড় সমান সুখের জীবন পাইছি। তো পাহাড় সমান সুখের জীবন যদি তুমি পাইয়েই থাকো, তাহলে রাত দুপুরে তুমি আমার দুঃখের সাগরে হাবুডুবু খাওয়াইতেছো কেন? দুই চক্কের জল কিন্তু আমার দুই চক্কের বিষ। এইটারে চোখের জল কয় না পাগল, এইটারে কয় আনন্দ অশ্রু। তুমি কি আমার সারা জীবন আগলায় রাখবা? যতদিন বেঁচে থাকুম ততদিন তোমার এই বুক দিয়ে আগলায় রাখবো। আর যদি মরে যাই, খবরদার, মরার কথা কোনোদিন মুখে আনবা না, মনের ভুলেও না। আর যদি কোনোদিন আনছো তাইলে আমি কিন্তু তোমার জানে মেরে ফেলামো। আমার যে জীবন, এই জীবনের তো কোনো গ্যারান্টি নেই দোলা। কে কইছে গ্যারান্টি নাই? আমি দোলা আছি তোমার সাথে, তোমারে সারা জীবন সুখের দোলায় দোল খাওয়ামো। আমার এই নষ্ট জীবনে চাওয়ার কিছু নাই, ছিলও না কখনো। কিন্তু তুমি আসার পর থেকে না আমার অনেক কিছু চাইতে ইচ্ছা করে। তুমি আমার লোভী বানায় দিছো আশিক। কেমন লোভী জানো? আমার মনের মন চাইতেছে তুমি যদি একটু আমার জড়ায় ধরে আদর করতা, আমার একটু ভালোবাসা দিতা। দাদা আরেকটু। আমার আর দিও না। কেন দাদা, আপনি কাচ্চি পছন্দ করেন না? করি করি করি, কিন্তু আশিকের মতো এত পছন্দ করি না। আশিকের তো কাচ্চি হলে আর কিছু লাগে না, সব ভুলে যায়। আশিক, তোর জন্য তো ভালোই হইলো, এখন থেকে প্রায় প্রায় তোর বোনের হাতের কাচ্চি রান্না খাইতে পারবি। দাদা তুমি ঠিকই কইছো, আমার বোন কিন্তু সেই কাচ্চি রান্না করে। আচ্ছা তোরা খা, হুম, আমি উঠলাম। আর একটু নে। আর একটু নিবা? ওরে দাও, ওরে দাও। আমি একটু পানি দিয়ে আসি, ঠিক আছে? আর খা, পেট ভরে খা। দাদা, দাদা আপনার লগে কিছু কথা আছে। কি কথা? দাদা আমি জানি আপনি শুধু পারবেন এই নরক থেকে আমারে উদ্ধার করতে। আমি এই বিয়ে চাই না দাদা, আমি এই বিয়েতে খুশি না, জীবনে খুশি হইতেও পারবো না। আশিক ভাই আমার জোর করে এন্না মিজানের লগে বিয়ে দিছে। আমি একজনরে ভালোবাসি দাদা, একটা ব্যবস্থা করে দেন না দাদা। দাদা প্লিজ দাদা। আরে এখন তো কোনো কিছু করে কোনো লাভ হইব না, বিয়ে তো হয়েই গেছে। মনোযোগ দিয়ে সংসার করো, দেখবা কিছুদিনের মধ্যে ঠিক হয়ে গেছে। মা, আশিক বাজান, কই আসলি 7 দিন? কাজের খুব চাপ আছিল মা। তাই বলে তুই বাড়িতে আইবি না? তোর চিন্তা আমার সারা রাত ঘুম আসে না। তোমার না কতদিন কইছে আমার নিয়ে শুধু শুধু চিন্তা করো না। টাকাগুলি রাখো।
টাকা আমার লাগবো না, তুই এসব ছাইরা দে বাবা। এখনো অনেক হিসাব কিতাব বাকি আছে। তুই এমন করে কথা কইতাছত কেন? কিসের হিসাব কিতাব বাকি? হিসাব চুকাই দেব মা, পরে জানবা। কিছু খাইতে দেবা মা? তুই হাত মুখ দিয়ে আয়, আমি তোর খাওয়া নিয়ে আইতাছি, যা। আশিক, আশিক, জবাব দেখাইলে নজর সাহেব, হাইকমান্ডে আপনার রেসপন্স খুব একটা ভালো দেখছে না। লিডার, এই জন্যই আপনার কাছে আসা। কোথায় কাকে কিভাবে সেট করতে হবে আপনি একটু আমাকে সাজেস্ট করুন প্লিজ। কাউকে কিছু করতে হবে না, নিজের এলাকা ঠিক করুন। ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য তো সব ছেড়ে দিয়েছেন, এখনো যদি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে আমার কিছুই করার থাকবে না। প্লিজ লিডার, প্লিজ। আপনি নাখুশ হলে আমার সব শেষ হয়ে যাবে। আমার খুশিতে কিছু যায় আসে না, এলাকার মানুষকে খুশি করুন। আপনার এলাকায় তো খুন খারাপের হাট বসিয়েছেন, যেভাবে পারেন এলাকার পরিস্থিতি কন্ট্রোলে আনেন, না হলে এমপির টিকিট কিন্তু আউট। জি লিডার, আমি তাই করছি। স্যার স্যার আসি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওসি সাহেব, নির্বাচনের আর কয়েক মাস বাকি। এইভাবে চলতে থাকলে তো আমার আসন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কিছু একটা করেন। স্যার একটা কথা বলি স্যার, আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, শখ করে কেঁচো পুষতে নেই। উপমা দিয়ে আমার কোনো উপকার হবে না মিজান সাহেব, আমাকে নমিনেশন পেতে হবে। ওসি সাহেব, 2 মাসের মধ্যে এলাকা ক্লিন দেখতে চাই। কিভাবে ক্লিন করবে স্যার? ওদের হাত আপনারা এত লম্বা বানিয়ে দিয়েছেন, শুধু আপনাদের হাত পর্যন্ত না, ওদের হাত এখন অনেক উপরে। 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করব, 26 ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে। স্যার আমাদের মনে হয় আইনের হাত নয়, অন্য কোনো হাত ব্যবহার করতে হবে। মিজান সাহেব ঠিক কথাই বলেছে ওসি সাহেব। আমার মনে হয় যে হাতে কাজে লাগুক, আমাদের আসনটা চাই। ভাই আমগুলোর লোকে বেমানি করতে চায়, কি করণ যায় কোন তো ভাই? ইমানদার জানবে মনে হয়
তখন যে কতখানি বেইমান হয় এটা কিন্তু সবাই বুঝতে পারে না। ক্ষমতার উরুষ পায় নওজার কামরা পুরুষ বানা ফেলেছে। পুরুষ বুঝোস তো সার পোকা কামড়াইলে খালি চুলকায়। তাইলে ওর চুলকানি থামা দিতে হইব। আর আমাদের মাঠে কেউ যদি 2 নম্বরই বা বেমানি করে তারে কি করা উচিত বুঝতে পারছস তো? একটা ভালো দেখা আইডিয়া দে। একটা সিগারেট দে। আছে তো, ধরাইলো। তুই দে, ধরাই দে। এই প্ল্যানে স্লাইড একটু ভ্যারিয়েশন আন। কি ভেরিয়েশন? একদম ফুল প্রুফ প্ল্যান, টার্গেট মিস হবে না। শাবাশ, তুই আসলেই একটা জিনিয়াস। এই জন্যই তো জীবনটা এখনো আছে। জি ভাই, জি আমার টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আপনি খালি আমার দিকে একটু খেয়াল রাখবেন। জি আপনি আমার ভরসা। জি ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই তাহলে একটু পরে কথা বলি। কিরে কি খবর? স্যার আপনারে মার্ডার করার প্ল্যান করতেছি। কি কস? হ স্যার। মাইদুল, এই মাইদুল, মাইদুল, এই গাড়ি বের কর তাড়াতাড়ি। সত্যি কইতেছি স্যার। এই চল চল চল। ভাই অসময়ে এসে পড়লাম। অসুবিধা নাই, বয় প্লেট আছে, ভাত আছে, খা। ভাই গলা দিয়া খাওয়ার নামবো না, বিপদের মধ্যে আছি। কারণ কি হয়েছে? ভাই আমি তো আপনার কোনো বেয়াদবি করি নেই, আর আমার জানা মতে বেয়াদবি তো দূরের কথা, আপনার কথার বাইরে একটা কামও করি নেই। তারপর কি? তোর কি ধারণা যে আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিছি যে তোকে মেরে ফেলাবো? এটা ছি 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 ভাই, আপনি এটা কি কন? আমি তো আপনার কথা কই নেই, শুধু কইলাম এই কারণে যে আপনি তো সব খোঁজ খবর জানেন। ভাই যদি একটু থামাই দিতেন, যেদিক থেকে বিপদ আসুক, আপনি না চাইলে কারো বাপের ক্ষমতা নাই আমার কিছু করে। আমারে এত বাম দিস না, তাহলে পামে আমি ফুলা নিজে মরে যাম। ঠিক আছে শোন, তুই তোর একটু প্রোটেকশন বাড়া, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে যে হাত মত সব আল্লাহর হাতে, আমি তো সবকিছু করতে পারবো না। সালাম আলাইকুম। এই কথা, এই খাওয়ার সময় যে সালাম দেওয়া লাগে না, এটা শেখোস নাই? এমপি হয়েছোস না? যাই দেখে।
সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই। তবে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এতটুকু ইনশিওর করতে চাই যে খুব দ্রুতই আসামিরা আইনের আওতায় আসবে। এই খুনের সঠিক বিচার হবেই। প্লিজ আপনি একটু শান্ত হন, নিজের মনকে শক্ত করুন। দোলা, হ্যাঁ দোলা তাড়াতাড়ি কাপড় চোপড় গোছানো। কেন? একটু কয়েকটা দিনের জন্য আমগো অন্য জায়গায় থাকতে হবে। কই যেতেছে আমরা? আমরা থাকতেছি না, তুমি একটু আলাদা কোথাও থাকবা, আমার লোক আছে, তোমারে সেখানে নিয়ে যাবে। আলাদা আমি কই থাকবো? দোলা, একটু বোঝার চেষ্টা করো, পুলিশের ঝামেলায় পড়ছি কয়েকটা দিনের জন্য, ব্যাস। পুলিশের ঝামেলা মানে কি? কি ঝামেলা? কি ঝামেলা? আমি তোমার সারা কোথাও থাকতে পারুম না। আমি তোমারে সব বুঝাই কইতাছি, শুধুমাত্র কয়েকটা দিনের জন্য, ঠিক আছে? টেনশন করো না। আমি তোমারে কইছি না যতদিন পয়সা থাকুম ততদিন আগলায় রাখবো। সব ঠিকঠাক থাকবো তো? বিশ্বাস রাখো, ঠিক আছে? চলো 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 চলো, জলদি চলো। আরে কাপড় চোপড় পরো, চলো তো। Okay, do your duty. Yes, sir. হাই বন্ধু, বস। তারপর এতদিন পরে বন্ধুর কাছে আসার সময় হলো? ঘুরতে আসিনি বন্ধু, এখানে অনেক বড় একটা আর্মস ডিল হবে, সেটা রিসিভ করতে আসছি। আচ্ছা শোন, আমি যতদিন এখানে থাকবো তোর এখানে কাউকে অ্যালাউ করবে না, ঠিক আছে? সেটা তোকে বলতে হবে না, আমি জানি তুই পালিয়ে থাকার কারণেই বেঁচে আছিস। জানিস সুকান্ত, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন নিয়ে বেঁচে থাকার যে কি আনন্দ তা এখন বুঝি। আজ থেকে 10 বছর আগে যদি ওই পথ থেকে ফিরে না আসতাম, আজও তোদের মতো আমাকেও পালিয়ে বেড়াতে হতো। আমরা পালায় বেড়াই বলেই কিন্তু তোমরা আনন্দে ঘুরে বেড়াও। শোন সুকান্ত, এখনো তোর জীবনের অনেক সময় বাকি। সবকিছু ছেড়ে ছুড়ে আমার মতো টেনশন ফ্রি লাইফ লিড কর না, দেখবি জীবনের আনন্দটাই অন্যরকম। বন্ধু, পৃথিবীর প্রত্যেকটা মানুষের এথিক্স কিন্তু আলাদা আলাদা। কেউ কেউ আলো পছন্দ করে, কেউ কেউ অন্ধকার। তোর অন্ধকার পছন্দ ছিল না, তাই তুই আলোতে চলে আসছিস। তাছাড়া এই মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের মানুষের এই টেনশন দেয়া নেয়াটা না একটা গেমের মতো, একটা গেম। তবে আপসেট হওয়ার মতো কিছু নাই। এখন বল, তুই তোর বন্ধুর জন্য কি অ্যারেঞ্জ করছিস? সব অ্যারেঞ্জ করে রেখেছি, চল। Come on, baby, touch me in my heart. Roshiat hobi bodyguard. Uy ma tu chhada bhalo lage na. Uy ma re uy ma. Uy ma tu chhada bhalo lage na. Uy ma re uy ma. Amar ja kichu aaj ache ile na tor kache ami dilam stampete sign. Mare line banabo toke close darling. Mare line tahole hobi close darling.
যখন কাছে দেবে আলা নিয়ে নে ভালো করে মনে প্রেমে জ্বালা আই ম্যাজিক দেখাই তোরে আই থাকিস না হয় ঘরে হয়ে নটি বই 269 মারে লাইন বানাবো তোকে ক্লোজ ডার্লিং মারে লাইন তাহলে হবে ক্লোজ ডার্লিং মারে লাইন বানাবো তোকে ক্লোজ ডার্লিং মারে লাইন তাহলে হবে ক্লোজ ডার্লিং হাজার নাঙ্গুর চারিপাশে তুই তো আমার কালা আমার চেনে লক্ষ জনে এবার তোরে পালা হাজার নাঙ্গুর চারিপাশে তুই তো আমার কালা আমার চেনে লক্ষ জনে এবার তোরে পালা লাগাই তোরে আই আদর সোহাগ করে ওই রূপটা দেখ করছে যে শাইন মারে লাইন বানাবো তোকে ক্লোজ ডার্লিং মারে লাইন তাহলে হবে ক্লোজ ডার্লিং মারে লাইন বানাবো তোকে ক্লোজ ডার্লিং মারে লাইন তাহলে হবে ক্লোজ ডার্লিং চাচা থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কেমন লাগলো তাহলে? থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ভালো লাগছে। হানিফ ভাইয়া প্লিজ একটু 1 মিনিট আসছে। হ্যাঁ, কি হয়েছে বলো? প্লিজ ভাইয়া, আমি ওনার সাথে 5 মিনিট একটু কথা বলতে চাই। সরি, এই মুহূর্তে যেতে পারবে না। প্লিজ ভাইয়া, প্লিজ 5 মিনিট কথা বলতে দিন প্লিজ। এনিওয়ে, তুমি তোমার পেমেন্ট পেয়েছো? ভাইয়া আমি পেমেন্ট পেয়েছি, আমি এখনই চলে যাব, জাস্ট আমাকে মিট করতে দিন প্লিজ। প্লিজ ভাইয়া, প্লিজ। হানিফ। হ্যাঁ, আসছে রে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? জি, মীরা। প্রবলেম কি বলো? আসলে ভাইয়া আমি একজন ডান্সার। সেটা তো দেখলাম। আমার কাছে তোমার কি প্রয়োজন? ভাইয়া আমার খুব ইচ্ছে হলো ফিল্মে কাজ করার, বাট আমি কোনো চান্স পাচ্ছি না। আপনি যদি কোনো ফিল্ম ডিরেক্টরকে বলেন তাহলে আমার কাজটা হয়ে যেত। প্লিজ ভাইয়া, না করবেন না। আমার জন্য আপনি ছোট হবেন না। আমি ভালো ডান্স করি, ভালো অ্যাক্টিংও করতে পারি। আপনি চাইলে আমি আপনাকে অ্যাক্টিং করে দেখাতেও পারি। ওই যে জটিল প্রেম সিনেমার নায়িকা আঁচল করেছিল। আরে হইছে 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 হইছে, বুঝতে পারছি তুমি ভালো একটা অভিনয় করবা, মানে তুমি জটিল একটা মেয়ে। আচ্ছা, তুমি যেহেতু বলতেছো, আমার একটা পরিচিত ডিরেক্টর আছে মিশু, ওর আমি বলে দেবো নে। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনি পরে ভুলে যাবেন না তো? না না না, ভুলবো না। ভাইয়া প্লিজ তাকে একটু কল দিয়ে দিন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজ রাতেই ওকে আমি ফোন করে বলে দিব। বন্ধু আমি তাহলে যাই। চলে যাবি? হ্যাঁ, মিশুর নাম্বারটা ওরে দিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ওকে বাই বাই। এই নাম্বারটা নাও। ভাই, এতদিন অন্যের কথায় নিজেরে নাড়াচাড়া করছি, কিন্তু নিজের ভাগ্যের চাকা 1 ইঞ্চিও নড়ে নাই। তাই চিন্তা করছি এখন থেকে আপনার কথায় নিজেরে নাড়াচাড়া করুন। পয়লা পয়লা এই কথা তো সবাই কয়, তোর আগের জন্য এই কথা কইছিল, পরে কথাবার্তা শোনে নাই, নিজেই মরে সরে গেছে। তুইও যদি না শোনস, তোরও নড়াচড়া করা লাগবে না, তুইও কিন্তু শীতে এরকম কফরের মধ্যে চলে যাবি। ঠিক আছে? জি। কত আছে ভাই? 2 আছে। জি, যখন যা কইবেন ঠিক এইভাবে হাজির করে দিব, কথার কোনো নড়চড় হইব না। যাও, আর এই যখন দান খরচ করবে। ঠিক আছে? জি যাও। আসসালামু আলাইকুম।
জেনে নিতে হবে মনে তার কোনো দাগ রয়ে গেছে কিনা। মাফিয়া দুয়ারাই এই মিশনে হেঁটিবি না তেল সাকসেস হলে জায়গা পাবি মরবি করলে ফেল